قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের কারাগার। আচ্ছা বলুন, কারাগারে একজন বন্দির জীবন কেমন হয়? পৃথিবী এত বিস্তৃত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে যায়। আপনজনের সঙ্গ ধুলোয় মিশে যায়। যখন যা ইচ্ছা খেতে পারে না। ছোট একটি জেলে আবদ্ধ থাকে। ভালো খাবার তো দূর কি বাত, উপরন্তু আপতিত হয় নির্যাতনের স্টিম রুলার। সব কাজ ইচ্ছে মতো করতে পারে না, বরং সব ক্ষেত্রে থাকে সীমাবদ্ধতা। জেল জীবনের কষ্ট বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দি জীবন থেকে ফানাহ চাওয়ার নসিহত করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশের প্রতি দৃষ্টি দেই যে তিনি বলেছেন, দুনিয়া মুমিনের কারাগার। কারাগারে একজন বন্দী যেমন স্বাধীন নয়, তেমনি একজন মুমিন দুনিয়ার জীবনে স্বাধীন নয়। নিজের ইচ্ছে মতো জীবন পরিচালনা করতে পারবে না, পরনারীর দিকে দৃষ্টিপাত করতে পারবে না। মন চাইবে, কিন্তু মনকে সংযত রাখতে হবে, কারণ সে একজন মুমিন। আর মুমিনের জন্য দুনিয়া জেলখানা। সালাত আদায় করতে মন চাইবে না, তখন তাকে মনে করতে হবে সে একজন মুমিন। আর মুমিনের জন্য দুনিয়া জেলখানা। জেলখানায় মনের ইচ্ছে মতো সব কিছু করা যায় না। তাই মন না চাওয়া সত্ত্বেও মনকে সংযত করতে হবে এবং সালাতে দাঁড়িয়ে যেতে হবে। এভাবে প্রতিটি ক্ষেত্রে সংযমের সাথে আল্লাহর আনুগত্য করে সেই জান্নাতের পথে পা বাড়াতে হবে, যাতে আছে স্বাধীনতা, যাতে থাকবে ইচ্ছে মতো সব কিছু করার স্বাধীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।